স্কুল লাইফের ফ্রেন্ডরা না সবসময় আমাদের লাইফে অনেক স্পেশাল হয়ে থাকে। আর আপনি যখন আপনার স্কুল এসে ছোট্ট বেস্ট ফ্রেন্ডটাকে বউ সাথে দেখতে পান, তখন ওই মোমেন্টটা খুবই ইমোশনাল প্লাস খুশির একটা মোমেন্ট থাকে। আর আজকের ভিডিওতে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের কিছু স্পেশাল মোমেন্ট শেয়ার করতে যাচ্ছি। শিলার বিয়ের একদিন আগে হুট করে প্ল্যান হয় যে আজকে ওর ঘরোয়া হলুদের আয়োজন হবে। আমাকে 4টা বাজে ফোন দিয়ে বলে ওর বাসায় যাওয়ার জন্য। আমার একদমই কোনো প্রিপারেশন ছিল না, প্লাস যাওয়ার আগে আমাকে আর সানিয়াকে বলে ওর জন্য ফুলের জুয়েলারি নিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে কোনো রেফারেন্স দেয় নাই, আমরা আমাদের নিজেদের মতো এরপর জুয়েলারিটা মেক করে নিই। আমরা ওই দিন ওর হলুদের ছোটখাটো ডেকোরেশনও করেছিলাম। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। আমরা যখন ওর বাসায় যাই অলরেডি 7:20 বাজে। তারপর যাওয়ার পর হাতের কাছে আমরা যা কিছু পেয়েছি ওইটা দিয়ে ডেকোরেশন করার ট্রাই করেছি। আমরা জাস্ট আন্টি থেকে একটা শাড়ি নেই, এরপর এটাকে জানালার মধ্যে সেট করে কয়েকটা ফুল লাগিয়ে দেই। এই ডেকোরেশন করার প্ল্যানটাও একদম সাডেন ছিল, কোনো প্রিপারেশন ছিল না। স্টিল আমরা আমাদের বেস্টটা দিয়েছি যাতে আমার ফ্রেন্ডের বিয়ের এই মোমেন্টটাকে আরেকটু স্পেশাল করা যায়। জানি না কতটুকু স্পেশাল করতে পেরেছি। আমরা তাড়াতাড়ি করে জাস্ট হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে ডেকোরেশন করেছি, কোনো কিছু চিন্তা করার টাইম ছিল না। আর ওই দিন শিলাকে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, ও এত সুন্দর করে গ্লো করছিল। আসলে বিয়ের সময় মেয়েদের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। ওই দিন আবার ওর আইবুড়ো ভাতও করা হয়েছিল। আমার ফ্রেন্ডটা হিজাবি, তাই আমি ওর ফুল লুকটা শেয়ার করছি না। আন্টি অনেক শর্ট সময়ের মধ্যে অনেক মজার মজার আইটেম রান্না করেছিল। আস্ত মুরগি, মাছের মাথা, ভর্তা, শাক, ফিন্নি, তেহারি, কাবাব, চিকেন ফ্রাই, আর প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল। যদিও ওর এই ঘরোয়া হলুদের আয়োজনটা অনেক শর্ট সময়ের মধ্যে হয়েছিল, কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। এইটা হচ্ছে ওর বিয়ের দিনের ক্লিপ। আমি রেডি হওয়ার জন্য চলে গিয়েছিলাম হুমায়রা আপুর ভ্যানিটি মেকওভারে। আমি অলওয়েজ আমার মেকআপ নিজেই করে থাকি। আমি মনে হয় আমার লাইফে 2বার পার্লারে পার্টি মেকআপ করেছি, এটা হচ্ছে সেকেন্ড টাইম। ফার্স্ট করেছিলাম যখন ক্লাস 8-এ ছিলাম। আর আমার ওই মেকআপের এক্সপিরিয়েন্স এত বাজে যে তারপর ভয় পেয়ে আমি জীবনও পার্লারে যাইনি। অনেকদিন পর সাহস করে পার্লারে রেডি হতে গিয়েছিলাম। ফার্স্টে যখন উনি আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিচ্ছিল, আমি একটু ভয় ছিলাম যে ফাউন্ডেশনটা আমার স্কিন থেকে বেশি ব্রাইট হয়ে যায় কিনা, কারণ আমি অলওয়েজ ন্যাচারাল মেকআপ করতে পছন্দ করি। আমার মেকওভারটা করে দিয়েছিল ভ্যানিটির সিনিয়র আর্টিস্ট। উনি আমাকে আমার থেকে আমার প্রেফারেন্স আস্ক করেছে, তারপর ওই অনুযায়ী উনি মেকআপটা করে দিয়েছিল। আমার কাছে মেকআপের বেসটা খুবই ভালো লেগেছে, একদম বেশি ব্রাইট করে দেয়নি, আমার স্কিন শেডের সাথে অনেকটা ম্যাচ করে সে মেকআপটা করেছে। স্পেশালি আমার কাছে চোখের মেকআপ আর লাইনারটা অনেক বেশি ভালো লেগেছে। লাস্টে আমাকে সেটিং স্প্রে দিয়ে ফ্যান দিয়ে মেকআপটা সেট করে দেয়। আর ওই দিন এত গরম ছিল, ফ্যানটা দিয়ে খুব আরাম লাগছিল। এরপর হচ্ছে আমি আউটফিটটা পরে নেই আমার ওই দিনের। আমি একটা শাড়ি পরেছিলাম, এই শাড়িটা আমি গিফট পেয়েছি। এই শাড়িটার কালার কিন্তু সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর ভিডিও থেকে। আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে 3টা গোলাপ নিয়ে গিয়েছিলাম। এরপর চুলটাকে কার্ল করে পিছনে চুল নিয়ে বলি ফুলটাকে সেট করে দিতে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমার কাছে আমার ওই দিনের লুকটা খুব ভালো লেগেছে ওভারঅল। এরপর চলে যায় ভেন্যুতে। আর ওই দিন মাশাআল্লাহ শিলাকে অনেক বেশি সুন্দর লাগছিল। ওই দিন যেতে যেতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমি সবার লাস্টে খেতে বসি। আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার ফ্রেন্ডরা এখানে বসেছিল আমার সাথে। শিলা, সানিয়া, তারিন আমার স্কুলের ফ্রেন্ড। আমাদের ফ্রেন্ডশিপটা স্টার্ট হয় 2011 থেকে। স্টিল আমরা ফ্রেন্ড আছি আলহামদুলিল্লাহ। যদি আমাদের মাঝে অনেক ঝগড়া হয়েছিল, ডিস্টেন্স ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফ্রেন্ডশিপও এমন একটা রিলেশনশিপ যেখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। আপনি করবেন, আপনার ফ্রেন্ড করবে, তখনই রিলেশনশিপটা খুব ভালো থাকে। আর আপনারা আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। দুইজনকে মাশাআল্লাহ একসাথে খুব ভালো লাগছে। এরপর আমি বাসায় চলে আসি। বাসায় চলে এসে চুল খুলে দেখলাম যে আমাকে কেমন লাগছে। পরে মনে হলো চুল খোলাই বেটার ছিল। অলওয়েজ আমার এরকমই লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।